আল্লাহ বলে ইজতানিবু কাসীরাব, বেশি বেশি করে তুমি বাঁচো, বেশি বেশি করে পরহেজ করো। ইজতানিবু কাসীরাম, তুমি বেশি বেশি করে পরহেজ করো। কি থেকে বেশি বেশি করে তুমি তাকওয়া অবলম্বন করবে, কি থেকে তুমি বেশি 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 করে বাঁচবে। আল্লাহ বলে ইন্না বাজাকুম, আল্লাহ বলছেন, আল্লাহ বলে ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নে, ইন্না বাজার জন্নে, তুমি সন্দেহ করা থেকে বেশি বেশি করে বাঁচবে। কোনো মানুষকে অনুমানে কথা বলা যাবে না, কোনো মানুষকে সন্দেহ করা যাবে না, অনুমানে কোন রকম কথা বলা যাবে না। আল্লাহ বলে ইজতানিবু, বেশি 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 করে তোমরা বাঁচো। এরপরে আল্লাহ বলছেন ইন্না বাজার জন্য, শোনো, যারা সন্দেহ করলো, মানুষকে সন্দেহ করলো, সে কাবিরা গুনাহ করলো। এরপরে আল্লাহ বলছেন বাজুকুম বাজ, এবং তোমরা একে অপরের গীবত করবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, পরনিন্দা করবে না। আল্লাহ বলেন শোনো, যারা তোমরা সন্দেহ করলে, যারা তোমরা গীবত করলে, যারা তোমরা পরচর্চা করলে, আল্লাহ বলছেন বাজুকুম বাজ, ওই সমস্ত গীবতকারীদের কি আল্লাহ বলছেন আইয়ুহিব্বু, তোমরা কি মহব্বত করো, তোমরা কি পছন্দ করো, আইয়াকুলা লাহমা আকিহি মাইতার, তোমাদের কোন ভাই মৃত্যু ভাই মারা গিয়েছে, প্রতিবেশী মারা গিয়েছে, গ্রামের লোক মারা গিয়েছে, সে মৃত ব্যক্তির যদি মাংস তোমাকে যদি রান্না করে প্লেটে তোমাকে দেওয়া হয়, তুমি সেটা খেতে পারবে? ফাকারি তুমুহু, সেটাকে তুমি না পছন্দ করো, সেটাকে তুমি পছন্দ করো না। আল্লাহ বলেন শোনো, ওয়াত্তাকুল্লাহ, এই যারা গীবত করেছো, পরচর্চা করেছো, পরনিন্দা করেছো, মানুষের পিছনে লেগে আছো, গোয়েন্দাগিরি করেছো, আল্লাহ বলছেন শোনো, ওয়াত্তাকুল্লাহ, বেশি বেশি করে আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াবুর রহিম, তিনি তওবা গ্রহণকারী এবং তিনি বড় দয়ালু এবং তিনি বড় ক্ষমাশীল। আল্লাহ বলে হে ইমানদার বান্দারা, যারা তোমরা সন্দেহ করছো, সন্দেহ করা থেকে ইজতানিবু কাসীরাম, বেশি বেশি করে তোমরা বাঁচো। এরপরে আল্লাহ বলছেন যারা সন্দেহ করেছো, সন্দেহ করার পরে যারা তোমরা গীবত করেছো, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ নিশ্চয়ই তওবাকারী, তিনি ক্ষমাশীল, তিনি বড় দয়ালু। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসারি মাইদুকিলুন নাসান নার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবীকে আপনি বলুন এমন কোন জিনিস, এমন কোন আমল আল্লাহ রাসূল গো, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতের দিকে নিয়ে যায়, কোন আমল মানুষকে জান্নাতের পথ দেখায়, কোন আমল মানুষকে বেশি জান্নাতের রাস্তা দেখায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে শুনে নাও, ক্বালা তাকওয়াল্লাহ, যারা তাদের তাকওয়া আছে, যারা আল্লাহকে ভয় করে। ভয় কাকে বলা হয়? ভয় কি জিনিস? ভয় কাকে বলা হয়? আপনি নামাজে পড়বেন, আল্লাহকে ভয় করে নামাজে পড়াতে হবে। বিচার করবেন, আল্লাহকে ভয় করে বিচার করাতে হবে। হজ করবেন, আপনি আল্লাহকে ভয় করে হজ করাতে হবে। এক করাতে যতগুলো দুনিয়াতে ভালো কাজ আছে, দুনিয়াতে যতগুলো আমল আছে, দুনিয়াতে যতগুলো ইবাদত আছে, এক কথায় সমস্ত ইবাদত আপনাকে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, মুখকে হেফাজত করতে হবে, লিসানকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, মুখকে হেফাজত করতে হবে, জিহ্বাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আজমাল্লাহুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে, তার কোনো চিন্তা আর থাকতে পারে না, পারে না, পারে না। ওয়াসুইলা আনাসারি মাইদকিরুন নাসান নার, ওগো আল্লাহর নবী আপনি বলুন এমন কোন জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে যে মানুষকে জাহান্নামের পথ দেখায়? কোন আমল
মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়। হে রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহ রাসূল বলেছে, সাহাবী রে আমার সাহাবে শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, নারা ফাকাল আল ফামু ওয়াল ফারজ, তোমাদের লজ্জা স্থানকে মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়। মুখ এবং লজ্জা স্থান মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে, মুখ দিয়ে ভালো ব্যবহার করবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, উসলে ব্যবহার করবে, মানুষকে রাগিয়ে কথা বলবে না, মানুষকে ধমক দিয়ে কথা বলবে না, মানুষকে দুঃখ দিয়ে কথা বলবে না, মানুষকে আঘাত দিয়ে কথা বলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে নাও, লা ইয়াসখর কওমুম মিন কওমিন, হে পৃথিবীর মানুষরা, হে পুরুষের দল, এক পুরুষ অপর পুরুষকে দেখে বিদ্রূপ করবে না, এক পুরুষ অপর পুরুষকে দেখে ঠাট্টা করবে না, মজা নেবে না, এর কি করবে না, এক পুরুষ অপর পুরুষকে দেখে, গরিব মানুষকে দেখে খেয়ানত করবে না, টিটকারি মারবে না। আল্লাহ বলেন, শোনো, কেন না তুমি যাকে দেখে মজা নিছো, যাকে দেখে জয়ীব মনে করেছো, যাকে দেখে জয়ীব তুমি মনে করেছো, আসা আইয়াকুনু খায়রাম মিনহু, সে তোমার চাইতে আমলে ভালো হয়ে যেতে পারে, ক্যারেক্টারে ভালো হয়ে যেতে পারে, চরিত্রতে ভালো হয়ে যেতে পারে, ব্যবহারে ভালো হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন, হে মানুষ শুনে নাও, তোমরা খবরদার আগে পুরুষ অপর পুরুষকে দেখে বিদ্রূপ করবে না। আল্লাহ পুরুষকে বল, এরপর নারীকে বলছে, হে পৃথিবীর নারী, ওয়ানিসা মিন নিসাই, হে পৃথিবীর নারীরা শুনে নাও, মা আমার, বোন আমার, ভালো করে আপনারা শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারী রে, এক নারী অপর নারীকে দেখে বিদ্রূপ করবে না, এক নারী অপর নারীকে দেখে ঠাট্টা করবে না, এক নারী অপর নারীকে দেখে বিদ্রূপ করবে না, অহংকার করবে না, তাকাব্বুর করবে না, তোমার সিভিলের অহংকার দেখাবে না, টাকার অহংকার দেখাবে না, বাহাদুরের ক্ষমতা দেখাবে না। আল্লাহ বলেন, শোনো, কেন না আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, সে তোমার চাইতে ভালো হয়ে যেতে পারে, তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে, তোমার চাইতে কামিয়াব হয়ে যেতে পারে। অতএব মানুষরে খবরদার এক মানুষকে দেখে ঠাট্টা করা যাবে না। এরপরে আল্লাহ বলছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ বলেন, খবরদার কোন মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধান করবে না, কোন মানুষের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবে না, কোন মানুষকে তুমি গোয়েন্দাগিরি করবে না, কোন মানুষকে তুমি সিআইডি পাঠিয়ে রাখবে না, কোন মানুষকে দেখে তুমি খবরদার তুমি তার দোষ ত্রুটি খোঁজার অনুসন্ধান করবে না। কেননা আপনি যদি কোনো মানুষের দোষ যদি অনুসন্ধান করেন, কোনো মানুষকে যদি আপনি গোয়েন্দাগিরি করেন, কোনো মানুষের পিছনে যদি আপনি লোক লাগিয়ে রাখেন, আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ কিয়ামতের দিন, হযরত আনাস ইবনে মালিক হাদিসের রাবী, তিনি বলছেন, যতগুলো আমি হাদিস বলেছি সমস্ত হাদিসগুলো সহি হাদিস আমি বলছি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর কোন মুসলমান এক মুসলমানের দোষ যদি অনুসন্ধান করে, আমি আল্লাহ রাসূল বলে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ অক্ষরে আল্লাহ বেশি খুঁজবেন, আর দোষ খুঁজলে পরে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, বাঁচার কোনো উপায় রবে না। আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কোনো মানুষকে দোষারোপ করবে না, কোনো ভাইয়ের ব্যাপারে তুমি কোনো কিছু জানো, তুমি গোপনে রাখো, মানুষের সামনে তুমি প্রকাশ করো না। এরপরে আল্লাহ বলেন, শোনো, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা কোন মানুষকে তুমি পদব ধরে ডাকবে না, কোন মানুষকে টিটকারি মেরে তুমি ডাকবে না। কেমন, ধরেন আপনাদেরকে বোঝায়, ধরেন যে কোনো মানুষ কালো আছে, তাকে আপনি কালো বলে ডাকতে পারেন না, কোন মানুষের চোখ নাই, অন্ধ মানুষকে আপনি কানা বলে ডাকতে পারেন না। নামকে বিগড়ে এক কোথায় ডাকা যাবে না, নাম ডাকতে হবে, ভালোভাবে নাম ডাকতে হবে। আল্লাহ বলছেন, বাদাল ঈমান, যারা ঈমান আনার পরে এইরকম চরিত্র, এইরকম ব্যবহার, এইরকম আখলাক, এইরকম কথাবার্তা যে ব্যক্তি পরিত্যাগ না করতে পারবে, আল্লাহ
বলেন শোনো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জুলুম করে, তারাই হচ্ছে অত্যাচার করে, তারাই হচ্ছে জুলুম করে। আরে জুলুমকারীকে আমি আল্লাহ জাহান্নামে দেব, তাকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না। তাহলে যারা এইরকম চরিত্র পরিত্যাগ করবে না তারাই হচ্ছে জুলুম। এরপরে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেন যারা যারা মানুষের সামনে সামনে দুর্নাম করে এবং পুস্তাতে নিন্দা করে, মানুষের সামনে এক কথা বলবে, পিছনে এক কথা বলবে। আল্লাহ রাসূল বলেছেন শোনো, যারা মুনাফিকি করবে, যারা মুনাফিকি করবে তাদের স্থান কোথায়? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক, যারা যারা মিথ্যা কথা বলে মুনাফিক, ওদেরকে আল্লাহ জাহান্নামের সব চাইতে নিচু মানে জায়গা দেবেন, সব চাইতে নিম্ন শ্রেণীর জায়গাতে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবা যেগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না। আমি সব জায়গাতেই কথাটা আমি বলি, দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না, প্রত্যেককে মরতে হবে। তাহলে একে অপরের শত্রুতা না করে, একে অপরের পিছনে না লেগে, একে অপরকে দোষারোপ না পানি, একে অপরকে ভালোবাসতে শিখুন, একে অপরকে মহব্বত করতে শিখুন, একে অপরকে আপনি ভালো কথাবার্তা বলতে শিখুন। এরপর আল্লাহ বলেন যারা গীবত করবে, পরচর্চা করবে, পরনিন্দা করবে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবে, আল্লাহর নবী বলেন শোনো, যারা গীবত করেছে, পরচর্চা করেছে, পরনিন্দা করেছে, তাদেরকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেছেন আমি জিবরাইলের সঙ্গে মেরাজে গেলাম, রাত্রে আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর আমি দেখলাম কিছু মানুষের কানের আওয়াজ আসছে বাঁচাও 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 বাঁচাও, এইরকম ভাবে কন্দন করেছে, অজর নয় না কন্দন করেছে। আল্লাহর নবী বলছে আমি সহ্য না করতে পেরে সামনে অতিক্রম করতে লাগলাম, সামনে আমি যেতে লাগলাম। আল্লাহ রাসূল বলছে আমি দেখলাম যে কিছু মানুষের নখগুলো বড় বড় নখ, তাদের নখগুলো হচ্ছে তাম্বার নখ, তাম্বার নখ, বড় বড় নখ, তাম্বার নখ দিয়ে তাদের মুখকে তারা নিজে নিজে কুবজে কুবজে তাদের গোস্তগুলোকে ছিঁড়ে 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 ফেলছে, বুক ছিঁড়ছে, পিঠ ছিঁড়ছে, পা ছিঁড়ছে, মুখমণ্ডল ছিঁড়ছে, আর রক্ততে তাদের গোটা শরীর ভেসে যাচ্ছে। এইরকম অবস্থা দেখ আল্লাহ রাসূল বলছে সহ্য না করতে পেরে জিবরাইলকে বললাম মান গাউলাই জিবরাইল, হে জিবরাইল তুমি বলো এরা কারা, কেন কেন কি অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বলছেন হে রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, এই সব নাফরমান বান্দা বান্দা, এই সব গুনাহগার বান্দা বান্দা দুনিয়াতে যারা গীবত করেছিল, দুনিয়াতে যারা পরচর্চা করেছিল, দুনিয়াতে যারা মানুষের পিছনে লেগে বাড়িয়েছিল, যে দুনিয়াতে গোয়েন্দাগিরি করেছিল, দুনিয়াতে যারা হিংসা করেছিল, মানুষকে রেখে খেয়ানত করেছিল, দুনিয়াতে যারা মানুষকে অপমান করেছিল, লাঞ্ছনা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, এই সব গীবতকারীদেরকে আল্লাহ জাহান্নামে এইরকম শাস্তি দিয়েছে, তাদের মাথা ঢুকে মরে গেল, কোনো উপায় রবে না, রবে না, রবে না। দুনিয়াতে গীবত করতে খুব মজা লাগে, মানুষের গল্প করতে খুব মজা লাগে। ভাই আমার, বন্ধু আমার, আজকে মজা লাগেছে। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষের ব্যাপারে আপনি সমালোচনা করেছেন, আপনি কোনো মানুষের ব্যাপারে আপনি গল্প করেছেন, ধরেন যে আপনি আমার ব্যাপারে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, আমার ব্যাপারে মানুষের মুখে শুনে শুনে আপনি আমার ব্যাপারে গল্প করেছেন, আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার ব্যাপারে আলোচনা করবে, আমার গুনাহগুলো, যে ব্যক্তি আমার ব্যাপারে গল্প করবে, তার আমার গুনাহগুলো তার কাছে চলে যাবে, আর তার নেকিগুলো মাইনাস হয়ে আমার কাছে চলে আসবে। এজন্য বন্ধু আমার, বাপজি আমার, দোকানে আড্ডা মারা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেখানে 5 জন 6 জন ব্যক্তি আছে সেখানে বসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ বলেন শোনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাওয়াত, আল্লাহর নবী বলেছেন শোনো, যারা 6খানা জিনিস যেই মানুষের ভিতরে থাকবে, 6খানা জিনিস যেই মানুষের ভিতরে থাকবে,
সেই ব্যক্তি জান্নাতে, ওয়ার্ল্ডের জান্নাতে পৌঁছে গেছে, জান্নাতে চলে গিয়েছে। নাম্বার 1, যখন কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। তাফসীর করছিল সংক্ষিপ্ত আকারে বলছে, যখন কথা বলবেন সদা সর্বদা সত্যের উপরে অটল থাকবে। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন আপনি কোনো মানুষকে কথা দিবেন, কথা আপনাকে পূর্ণ করতে হবে। কোনো মানুষের আমানতের খেয়ানত করা যাবে না। লজ্জা ইসলামকে হেফাজত করতে হবে। আপনার চক্ষুকে নত রাখতে হবে, চক্ষুকে আপনাকে নিচে রাখতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, হাতকে ভালো কাজে ব্যয় করতে হবে, হাতকে ভালো কাজে ক্ষয় করতে হবে। ধরেন যে আপনি কোন জায়গায় অন্যায় কাজ চলছে, আপনি হাতের দ্বারাতে সেটাকে আপনি রুখে নিলেন। আল্লাহর নবী বলেন, শোনো, পৃথিবীর মানুষ যদি এই 6খানা জিনিস কোন মানুষের ভিতরে যদি থাকে, আমি রাসূল বলে দিলাম, আজমাল্লাহুল জান্নাতা, সেই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মেদার আমি রাসূল হয়ে যাব। ওয়ার্ল্ডের সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে, তার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে 6খানা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা জড়িত। এজন্য মুসলমান ভাই আমার, সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকে আপনারা সকলে এইসব জিনিস থেকে আপনি বাঁচার চেষ্টা করুন, এই আয়াতকে মানার চেষ্টা করুন। অবশ্যই আপনি সফল হবেন, কামিয়াব হবেন। আমি যদি গীবত সম্পর্কে বলতে ঘন্টার ঘন্টা সময় লাগবে।